তো পুরস্কার, নেগেটিভও আছে। হুজুর বলেন আমার দিকে কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জমা, হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া কোনো বেনিফিট নাই, একটা নেকিও পাবে না। হাসরের মাঠে আল্লাহর হাতের খানা তো দূরের কথা, জান্নাতের কেনির কাছেও যাইতে পারবে না রোজাদার। সাহাবায়ে কেরাম বললেন হুজুর তারা কারা, কোন রোজাদার? হুজুর বলেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে না একদল রোজাদার, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, এরাই প্রতিদান পাবে না। ইয়াসুমুনা ওয়া লা ইস্তানিবুনাল হালাল আনিল হারাম, তারা রমজান মাসে রোজা রাখে, হালাল হারামের তমিজ করে না। সুদে টাকা, ঘুষে টাকা, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, রাগ ডাক, যত যা কিছু আছে বিভিন্ন সমিতির সাথে, সমিতির থেকে টাকা আইনা ওই টাকা দিয়ে ব্যবসা করে, খেত কামার করে, তার লভ্যাংশ দিয়ে সেহরি খায় আর ইফতার খায়। ওর রোজায় কোনো লাভ নাই, ওটা ভূতের উপোস, একটা নেকিও পাবে না, তার কোনো গুনাহ মাফ করা হবে না। হালাল হারাম খোটা বাছা নাই, যা পায় তাই ধরে গালে দেয়। আসার সময় পাইছে সন্ধ্যের আগে একজনের বড়ই গাছতলা সাইডে পাকা বড়ই ফেলানো, এদিক ওদিক তাকায় বড়ই সাইডে ধরে পকেটে তো ইফতারির সময় একটু খাবানি। কার গাছের বড়ই দিয়ে তুমি ইফতার করলে মিয়া? আপনার ঘরে আইছে দেখেন কলই শাক রান্না, আপনার ক্ষেতেও কলই নাই, আপনি কলই শাক কেনেনও নাই, বউ কলই শাক পালো কোন জায়গার থেকে? জিজ্ঞেস করছেন, কয় তুমি বুড়ো মানুষ অত খোটা বসা হতে যাও, পাইছো সাইডে খাতি তাও। ওই ছোট ফুলাটা যাই অমকের ক্ষেতের থেকে কলই শাক ছিঁড়ে নিয়ে এসে পরের ক্ষেতের কলই শাক তুলিয়াই নেন, তাই দিয়ে আপনার ইফতার খাইলো, রাইতেখানা খাওয়াইলো, আপনি রোজা রাইখা সেইখানা খাইলেন। আপনার রোজায় ভূতের উপর ছাড়া কিছুই নাই। ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলারা রোজা রাখে, এক নম্বরে লা ইউসাল্লিনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রমজানে রোজা রাখে কিন্তু নামাজও পড়ে না মহিলা, আর পর্দা করে না, বেপর্দা। 1 তারিখ রমজানের প্রথম থেকে শুরু হয়ে যাবে এক শ্রেণীর মহিলারা, আশেপাশে বাজার কোন কোন জায়গা আছে আমি জানি না, দেখবেন সমস্ত বড় বড় বাজারে মার্কেট করার হিড়িক। সারা রমজান প্রত্যেক দিন কেউ কেউ অথবা একদিন পর একদিন মার্কেটে যায়, কেনে না, খালি দেহে চলে আসে, আর বিটাকের সাথে ঠেলা ধাক্কা খাইয়া লাস্টের দিক দিয়ে কাপড় একখান কিনে নিয়েছে, কাপা খুব সুন্দর কাপড়, 15 দিন গেছে এই কাপড় কিনতি, রোজা থাইয়ে বলবাড়ির বাজারে এই কাপড় কিনতি 15টা দিন গেছি, কত বেটাকে কেনুর গুতো খাইছি তার ঠিক নাই, গুতোই তোমার রোজা বলমারির বাজারে রয়ে গেছে। ওই রোজা দিয়ে আর ইফতারি হবে না কপালে জান্নাতের মধ্যে, কথা কন না কেন? হ্যাঁ, রোজা রয়েছে আর উনি বাজার মার্কেট করতে গেছে। মহিলাকে কখনো বাজারে যাইতে দেবেন না, রমজানে মহিলারা বাজারে যাবা না, বেপর্দা করবা না, হারাম খাবা না, সুদে ঘুষে যত সমিতির সাথে যারা সম্পৃক্ত আছেন ওই টাকা দিয়ে সেহরি আর ইফতারি খাবেন, খুদার কসম আপনি ওই রোজার কোনো প্রতিদান পাইবেন না সঠিক মতো। যদি রোজার থেকে প্রতিদান পাইতে হয় তাহলে হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে। রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারি সামনে নিয়ে যত দোয়া আছে তার ভিতরে উল্লেখযোগ্য, আপনার জিন্দেগিতে 30টির বেশি কোনো পয়েন্ট নাই, যত জরুরত আছে 30টির উপরে খুঁজলি পাবেন না। কি দরকার? 1 নম্বরে গুনাহ মাফ, 2 নম্বরে জান্নাত চাই, 3 নম্বরে জাহান্নাম থেকে নাজাত চাই, ওইগুলো আখিরাতের 3 দুনিয়ায় যাইয়ে টাকা পয়সা নাই, বিয়ে করতে হবে, ভালো একটা মেয়ের দরকার, ছেলে বিয়ে দেবো, ভালো একটা মেয়ের দরকার, মেয়ে বিয়ে দেবো, ভালো একটা জামাইয়ের দরকার, একটা দালানের দরকার, আর কয় কোটি টাকার দরকার। এই কতি গেলে 5, 7, 10 প্রকার কলি চাহিদা পুড়িয়ে গেল, এরপরে আরো কত থেকে গেল, আর 30 পর্যন্ত। তো রমজানের 30 দিনের জন্য 30টা দোয়া ইফতারি সামনে করে নিয়ে দল ধরে মুনাজাত করতে হবে তা না, হাত উঠেই করতে হবে তা না, আপনি ইফতারি সামনে নিয়ে এই ছেড়ে দাও, আমার লাগবে না, কোনো গুল্লি দেশে যাবো শেষ বেলা এসে এদিক 30 দিন 30টা দোয়া কবুল হবে। একটা দোয়া এক দিন করবো, এক দিন এমন ভাবে দোয়া করবো যে ওইটা ওই দিন কবুল করাই ছাড়বো। অথবা যে কটা আপনার চাহিদা আছে প্রত্যেক দিন ইফতারির সময় বলবেন, আজকেরটা কালটা পশুরটা কবুল হয়েই যাবে ইনশাআল্লাহ। ইফতারির সময় দোয়া কবুল হয়। শেষ রাত্রে উঠে সেহরি খাওয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়েন। ডেলি 4 রাকাত পড়লে রমজান মাসে 4 রাকাত তাহাজ্জুদ আপনাকে অন্য মাসের 4 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সেহরি তো খাইতে ওঠেন, 5 মিনিট 10 মিনিট আগে উঠে তাহাজ্জুদটা পড়ে নেবেন। তারাবির নামাজ পড়বেন রেগুলার, কয় রাকাত? জোর হলো না, কয় রাকাত? কয় যে আমরা জাকির নায়কের কাছে শুনলাম মুজাফফর বিন মোহসেন, আব্দুর রাজ্জাক বিন কিরা ইউসুফ, এই বড় বড় আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, ইন্দ্রা কইছে 8 রাকাত। আর সৌদি আরবও বলে 8 রাকাত পড়ে। সৌদি আরবে কয় রাকাত পড়ে বলে বাদ দেন,
আমি নিজেই সৌদি আরবের বড় দুই মসজিদ, মসজিদে নবাবী আর হেরেম শরীফের মসজিদ, রমজানে উমরায় যাইয়ে দুই মসজিদে আমি তারাবি পড়ে আসছি 20 রাকাত করে। তো ওই দুই মসজিদে যদি 20 রাকাত করে চলে, তাহলে মক্কা মদিনার আর যত মসজিদ আছে 8 রাকাত 6 রাকাত, তাকে আবার দেখার দরকার আছে? আর দেখা দরকার আছে? যেই দুই মসজিদ থেকে নামাজ আইছে দুনিয়ায়, সেই দুই মসজিদে আইজও 20 রাকাত পড়ে, তুমি অন্য মসজিদের হাওলা দাও কে? বাকি কিয়ামতের মাঠে যদি নবী পাকের কাছে সুন্নত তারাবির হিসাব দেওয়া লাগে, হুজুর যদি কয় তারাবির হিসাব দিয়ে যাও আসো, আপনি হুজুরের কাছে গেছেন, হুজুর বল, হুজুর কয় রেখাত তারাবি জমা দেবো, আমার তো খাতায় আছে সব, হইতে দিতে থাকবো, কয় রেখাত করে? হুজুর যদি বলেন 8 রেখাত করে জমা দাও, কয় রেখাত? 8 রেখাত, যেটা বলি সেটা বলেন। হুজুর যদি বলে 8 রেখাত করে জমা দাও, তাহলে আপনার পড়া রয়েছে কয় রেখাত? 20 রেখাত। তাইতে 8 রেখাত জমা দিলে আরো 12 রেখাত ব্যাগে থেকে যাচ্ছে না? ওইতে অন্য কাজ করা যাবে না? কি কাজ করা যাবে? পরিষ্কার সহি হাদিস, মুসলমানকে কিয়ামতে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবে। যদি আপনার ফরজ নামাজে কম থেকে যায়, গ্যাপ থেকে যায়, এই সমস্ত নফল নামাজ দিয়ে সেই ফরজের গ্যাপ বন্ধ করা হবে। তাহলে 20 রাকাত তারাবি পড়া আছে, হুজুর 8 রাকাত করে জমা নিচ্ছেন, 12 রাকাত থেকে গেল, তাইতে কত ফরজের গ্যাপ রয়েছে সেগুলো বন্ধ করতে পারবো। ইনকেস যদি হুজুর বলে 20 রাকাত করে জমা দাও, 20 রাকাত, আর তুমি পড়ছো জাকির নায়কের কাছে শুনে 8 রাকাত, আর 12 রাকাত তোমারে কোন আব্বা দেবে? কোনো আব্বা সেদিন পরিচয় দেবে না। সেই দিন 12 রাকাত কোনে খয়রাত করে জাকির নায়কের কাছে চলে যাও, মুজাফফর বিন মুহসিনের কাছে চলে যাও। ইদানিং কিছু কিছু পাঙ্কু পুলা পান নতুনে নিউ কি বলে দিন বদলের ভক্ত, ওরা নতুনত্বের খুব ভক্ত। ওরা শুনছে যে 8 রাকাত তারাবি, 6 পাতা 8 পাতার ভিতরে কয়টা হাদিস গুছাইয়ে একখান বুখারী শরীফ বানায় বগল বরিয়া এনে বাড়ি বাড়ি বিটিকে মধ্যে দিয়ে বিতরণ করে বেড়াচ্ছে। ভাবি তারাবি কয় রাকাত পড়ি? কয় 20 রাকাত। বাদ দেন, 20 রাকাত কোনো তারাবি না, তারাবি হলো 8 রাকাত। এই দেখেন হাদিস, সহি হাদিস। বাবিরে সহি হাদিস একখান দেশে চুলোর পিঠি বসে পড়িয়ে টড়িয়ে হাদিসের কিতাব খান চুলোর পিঠি ধুয়ে দিছে, উইরে গুল্লি দিয়ে আইসে দেয় যে সে হাদিসের উপরে বিলেই বসে রয়েছে। এই হাদিস কোরআনকে অপমান করার জন্য একদল বদমায়েশ এই ময়দানে নামছে তারাবি কমানোর জন্য। শবে বরাতের ইবাদত তারা খুঁজে পায় না, এই জন্য শবে বরাতের বিপক্ষে ফেসবুকে কি পরিমাণ লেখছে দেখছেন, ফেসবুক ভরে ফেলাইছে। আবার 8 রাকাত তারাবির পক্ষে, আবার যাইয়ে জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি নানান ঝামেলা বাঁধাচ্ছে। আমরা এদেশের ওলামায়ে কেরাম হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আমাদের বাহির দিয়ে শামসুল উলুম, কাসেমুল উলুম, মদিনাতুল উলুম, বহু মাদ্রাসা আছে। আব্দুল গফফার সাহেব আছে, হেলাল উদ্দিন সাহেব আছে, কি বলা হয় আকরাম আলী সাহেব আছে, আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব আছে। এনাদের উপরে এনাদের চাইতে অবশ্যই তুমি বড় আলেম না। এই বিটারা যদি 8 রাকাত পড়ে তাহলে আমরা পড়বো, নইলে পড়বো না। কতক্ষণ এনরা যদি 8 রাকাত পড়তে বলে তাহলেই পড়বো, নাহলে তোর মতো পাঙ্কু বই খাতা নিয়ে সর, আমাকে ঠিক মতো ভর্তি দে। ঠিক আছে না? নাকি কথা বলেন? লাস্ট কথা হলো, আমরা এই যে যত কথা বলি, এই কথাগুলো সবই আপনারা বিশ্বাস তো করেন, কোরআন হাদিস দিয়ে যা বলে বিশ্বাস করেন না? আমল করার চেষ্টা তো করেন, পারেন আর না পারেন? চেষ্টা করেন না? তো কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ বলবে যে তুমি এগুলো আমল করছো, কার কাছ থেকে শুনছো? কয় নাসির সাহেব কইছে, লেখত সাহেব কইছে, মকসুদ সাহেব কইছে, এক কাছ থেকে শুনিয়ে। কয় না, ভালো মানুষের কাছ থেকে শুনছো, অসুবিধে নেই। এবার আপনাকে ভোট সংক্রান্ত জিজ্ঞেস করবে, তুমি ভোট দেছো কোন জায়গা? আপনি কবেন যে আল্লাহ, এই তো হুজুররা তো এইটা ওটা কই সেরে চলে গেছে, আমাকে আমলিগির এলাকা ভয়তে ভয়তে কিছু কই নেই। সে জায়গা যদি ভোটটা দেবো কোন জায়গা, তা যদি একটু কয়ে দিত, তাও তো আমরা বুঝিয়ে শুনে দিতাম। আমরা কি পাবলিক মূর্খ মানুষ টের পাই নাকি? হুজুররা যা কইছে একদিন শুনছি, মানছি, অন্য অন্য সবগুলো আমল করার চেষ্টা, যে ভোটের সম্পর্কে দুনিয়া কথাও কয়ে গেল না। যদি ভোটটা জায়গা মতো কোয়ানে দিতে বেডে বলে যেত, তাহলে তো ভালো একটা জায়গা দিতাম, আজকে বিপদে পড়তাম না। আমাকে নামে মামলা দেবেন, এই জন্য ভোটটা দেবেন কোন জায়গায় একটু কয়ে দিয়ে যায়। ভোট হবে না? এদিক ভোট হবে না? ভোট হবে। আমাদের এই বেল্টে যথেষ্ট আওয়ামী লীগের মানুষ আছে, আর আমার গোপালগঞ্জ তো 99% আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ যেহেতু সামনে এই নির্বাচনে আসতে পারতেছে না, এই জন্য আওয়ামী লীগালাদেরকে বলতেছি যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসতে পারতেছে না, আপনি অভিনয় করে অভিমান করে ভোট দিতে যাব না এই বলে বসে থাকলে এই বাংলাদেশের নির্বাচন তো পড়ে থাকতেছে না, স্থগিত থাকতেছে না, হয়েই যাচ্ছে। ফাঁকে আপনি ভোট না দেওয়ার কারণে কি হচ্ছে, আপনি যারে শত্রু মনে করতেন সে জিতে যাচ্ছে, আপনি যারা শত্রু জানেন সে জিতে যাচ্ছে, আপনি চুপ করে থাকার কারণে। অথবা আপনার শত্রু দুইটা, একটা বড় শত্রু, একটা ছোট শত্রু, আপনি ভোট না দিয়ে বাড়ি বসে থাকার কারণে বড় শত্রু জিতে যাচ্ছে, তাহলে জুলুম আপনার পর আরো হবে। এই মুহূর্তে আপনি আপনার ছোট শত্রুরে ভোটটা দিয়ে দেন, তাহলে বড় শত্রুর হাতের থেকে বেঁচে গেলেন। কতক্ষণ?
দুই নম্বর, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে মানুষকেও ভয় পায়। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। মানুষকে ভয় পায় না বিদায় তো আমার টোন মেরিয়ে দেয়, মন মেরিয়ে দেয়, রাস্তা মেরে খায়, বিজেপ কার্ড মেরে খায়, পঙ্গু ভাতা মেরে খায়, বয়স্ক ভাতা মেরে খায়, ব্রিজ কালভার্ট মেরে খায়, কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে বেলায় দেয়। আমাকে একটু ভয় পায় না, সব খেয়ে ফেলে, আমরা তো কিছু করতে পারি রে। এই খায় কে? যে আল্লাহকে ভয় পায় না সে। যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে এই সমস্তগুলো মারিয়ে খাতে পারতো না। আর আল্লাহকে ভয় পায় না কে? যে নামাজ পড়ে না সে আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না আল্লাহরে ভয় পায় না, দাড়ি রাখে না আল্লাহকে ভয় পায় না, বিড়ি সিগারেট খায় আল্লাহরে ভয় পায় না, মদ গাঁজা খায় আল্লাহকে ভয় পায় না, সুদ ঘুষের কারবার করে আল্লাহকে ভয় পায় না, বেপরদা করে আল্লাহকে ভয় পায় না। কথা বলেন ঠিক না? তাহলে যে বেপরদা করে সে আল্লাহকে ভয় পায় না, নামাজ পড়ে না যে সে আল্লাহকে ভয় পায় না, আর যে আল্লাহরে ভয় পায় না সে আপনাদেরও ভয় পাবে না, আপনাদের সব লুটে পুটে খাইলেও তারা কিছু করতে পারবেন না। তাহলে আমার ভোটটা কাকে দেব? যে আল্লাহকে ভয় পায় তাকে। বলেন, যে আল্লাহকে ভয় পায় ভোটটা তারে দেব। ঠিক তো? এবার এই আল্লাহরে ভয় পানেওয়ালা যদি আমলিগির কেউ আসে তারে দেন, আমি হুজুরকে দিতে করছি না। যদি আল্লাহকে 100% ভয় পানেওয়ালা বিএনপির কেউ আসে তারে দেন, যদি জাতীয় পার্টির কেউ আসে তারে দেন, যদি স্বতন্ত্র কেউ এরকম পান যে আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, উনি যদি এমপি হয় তাহলে আমাদের উপজেলা মসজিদের, কেন্দ্রীয় মসজিদের খতিব হতে পারবে, আল্লাহর বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ পড়ে, তবে উনি আমলিক করে, দেন তারেই দেন। বিএনপি করে তারে দেন, জাতীয় পার্টি করে তারে দেন, হুজুরকে দিয়েন না। কয় যে না হুজুর ওরম তো দেখতেছি না, ওদিক যা আছে তো একটু ভালো, তো এদিকই দেখতেছি। তো হুজুর হৃদয় 3-4 জন দাঁড়াইছে, কোন হুজুরে দেব? আর এক পেজ বেঁধে গেছে না। এবার বলি এই পেজ ছাড়াই দেই, এই পেজ ছাড়াই দেই। এই হুজুর তো 2-3 জন, সাথে জেনারেলও আছে না 4-5 জন। এই সব কয়জন জেনারেলও যদি হুজুর হতো, সব কয়জন যেমন 3 জন হুজুর হয়েছে, ওইরকম জেনারেল কয়জন যদি হুজুর হইয়া আসতো, এই 8 জন প্রার্থী 8 জনই যদি হুজুর হতো তাহলে কি করতেন? যে কোনো একটা হুজুর নির্বাচন করতেন না? যে 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, সেই হুজুরটারে দেই। তাহলে এই 8 জনের মধ্যে যে হুজুরটা আপনার কাছে নজরে ভালো, তারে যদি নির্বাচন করেন, তাহলে এই 3 জনের মধ্যে যেটাকে আপনার ভালো মনে হয়, যেটাকে আপনার আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, তাকওয়ালা, কোরআন হাদিস জাননেওয়ালা হয়, যার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে, এমন একটা মানুষকে নির্বাচন করেন। যার এলাকায় যেটা আছে আল্লাহ তাআলা আমাদের তাদের মাধ্যমে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করে দিক। সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি। বাড়তি চামড়াটা কাটা হয়ে যাবে, আর ওর মধ্যে পেশাব আটকে থাকবে না, আর ক্যান্সার হবে না। তো এরা ক্যান্সারের ভয়তে মুসলমান, এরা আল্লাহর ভয়তে মুসলমান না। তো মুসলমানই নিলেই, মুসলমান হইলে এরাও মুসলমান হয়ে যেত। নামটা মুসলমানের হলেই যদি মুসলমান হতো, তাহলে ইসরায়েলের ইহুদি নেতানিয়াহু মুসলমান হতো। মুসলমান কাকে বলে? মুসলমানই একটা আলাদা কোর্স আছে, A to Z, জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গা আল্লাহর বিধান নবীর তরিকায় সেট করার নাম হলো মুসলমানি। কতক্ষণ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ব্যাপারে খুব কঠোর আদেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। অন্য আয়াতের মধ্যে আছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। তো আমি এখনো মুসলমান হতে পারি নাই, এজন্য কি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আমি তো এখনো মুসলমান হইনি, কাজে তুমি আজরাইলকে পাঠাইও না? মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে, তো আমি এখনো পাক্কা মুসলমান হতে পারি নাই, বিদায় মরা তো নিষেধ। তো এদিকে আজরাইল চলে আসছে, তো আজরাইলকে কি বললে হবে দোস্ত তুমি এত তাড়াতাড়ি আইসো, আমি তো এখনো মুসলমান হয়ে পারি নেই, কিছুদিন পরে আইসো, আমি মুসলমান হয়ে নেই, এই বললে কি আজরাইল চলে যাবে? যাবে না। আমার সময় হয়ে গেলে টান দিয়ে নিয়েই যাবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে ছেলেও নাই, বাপও নাই। ওলামায়ে কিরাম বলে থাকে, বাস্তব তাই। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, আসার সিরিয়ালে কোনো গড়মিল হয় না, কিন্তু যাওয়ার সিরিয়ালে গড়মিল আছে। কতক্ষণ? প্রমাণ আছে না আপনাদের এলাকায় শত শত? আসার সিরিয়াল কি গড়মিল দেখছেন?
যে ছেলে আগে জন্ম নেছে, আব্বা এখনো জন্ম নিয়ে পারি নেই। এ ঘটনা ঘটছে নি? এদিকে পুতা হয়ে গেছে 40 বছর আগে, দাদার জন্মই নেই এখনো। এরকম ঘটনা ঘটে নাকি? যে আগে আসবে সেই দাদা, তারপরে যে আসবে সে হবে বাপ, তারপরে যে আসবে সে হবে তার ছেলে। এভাবেই তো সিরিয়াল। কিন্তু দাদা থাইকে যায়, পুতা চলে যায়, বাপ থেকে যায়, ছেলে চলে যায়। এ গড়মিল আছে না নাই? ইজা জা আজালুহুম, শুধু কিসসার মতো শুনলেই হবে না, অন্তর থেকে বিশ্বাসের সাথে কথাগুলো নেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফস মানে প্রাণী, শুধু মানুষ না, সমস্ত প্রাণী মরণশীল। দুনিয়ার আখেরাতের সব আপনি অস্বীকার করতে পারেন, যুবক তুমি সব অস্বীকার করতে পারো, করতে করতে আল্লাহকে অস্বীকার করতে পারো। আল্লাহ নাই, এ বলনেওয়ালা হাজার হাজার কোটি কোটি মানুষ আছে না নাই? আল্লাহকে অস্বীকার করনেওয়ালা আছে না? আল্লাহকে অস্বীকার করলে আল্লাহ তাৎক্ষণিকভাবে তার খাবার বন্ধ করে দেয় না, তার ক্ষেতের উৎপাদন বন্ধ করে দেয় না, তার শরীর স্বাস্থ্যর গঠন গ্রোথ কমায় দেয় না। আল্লাহকে অস্বীকার করলে তার ঘরে আল্লাহ ছেলে মেয়ে দেয় না, তাও না। এ জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত রাখছে। কিন্তু এই সুযোগ পাইয়া আল্লাহকে অস্বীকার করনেওয়ালা মানুষ কোটি কোটি। আল্লাহ কয় সব কিছু অস্বীকার করতে পারো, কিন্তু একটা জায়গা অস্বীকার করতে পারবে না, সেই জিনিসটার নাম হলো মরণ। ঠিক না? হিন্দুরাও জানে মরব, বুদ্ধরাও জানে মরব, কাফের মুশরিক সকলে স্বীকার করে মরিতেই হইবে, বাঁচার কোনো উপায় নাই। পিপিলিকাটাও মরণকে স্বীকার করে, সিংহ বাঘও মরণকে বিশ্বাস করে, স্বীকার করে। ছোট বড় সকল প্রাণী মরণশীল, তবে কার কখন মরণ আসবে আল্লাহ পাক এইটা জানাই দেয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাক বলেন 5টি জিনিস আমি হাতে রেখেছি, তোমাদের অনেক জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছি, জ্ঞান বিজ্ঞান দিয়া তোমরা মেহনত করে গবেষণা করে তুমি দুনিয়ার অনেক না থাকা জিনিসকে বাস্তবে আনতে পারবা। মাইক ছিল না তোমরা বানাইছো, লাইট ছিল না তোমরা বানাইছো, আরে ক্যামেরা ছিল না তোমরা বানাইছো, কম্পিউটার ছিল না তোমরা বানাইছো, এমন হাজার হাজার লক্ষ লক্ষ আবিষ্কার তোমরা করেছো আমার দেওয়া জ্ঞান দিয়ে, কিন্তু 5টা জিনিস তুমি আবিষ্কার করতে পারবা না। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত হবে। এই কিয়ামতের তারিখ আল্লাহ পাক কোন নবী রাসূলকে নির্ধারিত করে জানাই দেন নাই। এমনকি আমাদের নবীও মেরাজে গিয়েছিলেন গত মাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আসলেন। আসার পরে একদিন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো আল্লাহ পাক বলেন নাই, আমি সব নবী রাসূলদেরকে দুনিয়া ধ্বংসের খবর দিয়েছি, সব নবী রাসূলরা আমাকে সাল জিজ্ঞাসা করেছেন, কোন সালে হবে, কোন বছর হবে, আমি কেউরে বলতে পারি নাই। আপনি তো আল্লাহর কাছে সরাসরি গিয়েছিলেন, আল্লাহর সামনে বসে আপনি কথা বলেছেন, মাতা সা, আল্লাহ কি আপনাকে বলে দিয়েছেন কিয়ামত কোন সালে হবে? হুজুর জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও ভাই জিব্রাইল, এ ব্যাপারে তোমার সে আমিও একটু বেশি জানি না। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যত সংবিধানের দরকার হবে সব সংবিধান আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমাকে কিয়ামতের তারিখটা বলে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের নির্ধারিত তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গাইস, দুনিয়ার কোনো বিজ্ঞানী বলতে পারবে না, শিওর খবর বলতে পারবে না কোন মেঘে কোন জায়গা কবে কখন বৃষ্টি নামবে। সম্ভাবনা আছে বলতে পারবে, কিন্তু শিওর খবর বলতে পারবে না। ওয়ায়ুনাজ্জিলুল গাইস ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর কোন নারীর পেটে সন্তান আছে, কোন নারীর পেটে কয়টা সন্তান হওয়ার ক্ষমতা রাখে, ছেলে না মেয়ে, এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না। বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারবা, কিন্তু বাচ্চা পেটে আসার আগে বলতে পারবা না। এইটাই একমাত্র জানে কে? 4 নম্বরে আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
একটু পরে কে কি ইনকাম করবা, আগামীকাল কে কি ইনকাম করবা, একটু পরে কে কি খাইবা, এই খাদ্য রুজি সম্পর্কে কেউ বলতে পারবা না। আমি আল্লাহ পাক জানি কারে কি খাওয়াবো না খাওয়াবো। আরে সামনের মাখানে ভাতও মুখে দেওয়া যায় না, এমনও হয় কি হয় না? একটু পরে কোন লুকমাটা আমি খাইতে পারবো না পারবো, আমি আগামীকাল কি ইনকাম করব না করবো, এটা কেউ কইতে পারবো না, এটা একমাত্র আল্লাহ পাক জানে। 5 নম্বরে আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কবে কখন কোথায় মারা যাবেন এইটাও কারো বলার কায়দা নাই। যদি কেউ বলে আমার পেশাব বলে দিতে পারে, তাহলে ওই লোকটা মুশরিক। ওই লোকটা পেশাব এবার 3 দিন আগে মাহফিল করছে কেন জানো? উনি টের পাইছে মরে যাবে, সেই জন্য 3 দিন আগে মাহফিল করছে। আল্লাহ পাক বলেন কুল্লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। নবী পাককে আল্লাহ বলেন, হে নবী তুমি উম্মতকে বলে দাও, কুল তুমি বলে দাও, লাউ কুনতু আলামুল গায়ব, যে জিনিস চোখের সামনে নাই তাকে বলা হয় গায়েব। আমি যদি গায়েব জানতাম, নবীকে আল্লাহ বলতেছেন তুমি উম্মতকে বলে দাও, তুমি অনেক মুজিজা দেখাও, অনেক অলৌকিক ঘটনা আমার কুদরতে তুমি দেখাও। তাই দেখে উম্মতে ভাবতে পারে নবী মনে হয় গায়েব জানে, নবী মনে হয় গায়েব জানে। তাদেরকে বলে দাও লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, দুনিয়ায় যত কল্যাণ আছে সব কল্যাণগুলো আমি সংগ্রহ করতাম, একটা অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। আমি উহুদের ময়দানে গেলে কোন দিক দিয়ে পাথর এসে আমার দাঁতে লাগবে, এটা যদি আগের থেকে জানতাম আমি সেই জায়গা যাইতাম না, তখন আমি ঢাল ধরতাম। আমি যদি জানতাম এই দিক দিয়ে পাথর এসে আমার মাথায় লাগবে আর হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাবে, তাহলে সেদিক আমি যাইতাম না, সেদিক থেকে আমি বাঁচার জন্য ঢাল সেট করে রাখতাম। আমি জানি না যে ওদিক থেকে পাথর আসবে, আমি জানি না যে এরা আমাকে মারবে। নবী পাক যেহেতু গায়েব জানে না, এ জগতের কোন পীর তাহলে কি গায়েব জানতে পারে? 5টা বিষয় আল্লাহ পাকের হাতে। ও যুবক আমার দিক তাকাও, তোমাদের অনুরোধ বেশি করি। বক্তারা সবাই যুবকদের টার্গেট করে ওয়াজ করে, আমিও করি। এর কারণ হলো বুড়ো মানুষগুলো এমনিতেই ভালো হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে, শরীরে বল নাই, চোখের পাওয়ার নাই, বাহুতে বল নাই, হাঁটুতে জোর নাই, কোমরে শক্তি নাই, সব দুর্বল হয়ে গেছে। কাজেই এখন মরণের চিন্তা এসে গেছে, ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, এখন আর গাড়ি চলে না। কাজেই সব আকাম থেকে তওবা করতে বাধ্য। যতদিন বাহুতে বল ছিল, এই বুড়োরা যতদিন যৌবন ছিল, ততদিন এই সালতানগর কান্দা বলমারির মানুষ রাতের বেলায় হেসাক ধরে কাজিয়ে করা পাল্টি, ততদিন উনরাও করেছে, করে নাই তা না। এখন সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে 86 ভাই খ্যাকশিয়ালের মতো, ঠিক না? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো, কোনো মতে খ্যাকশিয়ালের মতো জুপনি দিয়ে বসে রয়েছি, সুপনি বাইতে বসে রয়েছি। এখন আর সেই বল নাই। যুবকরা তোমরা যারা সমাজ নষ্ট করো, তোমরাই সমাজ ভালো করবা। তোমরা যদি ভালো হয়ে যাও, সমাজটা ভালো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সব কথা তোমরা কান লাগাই শুনবা। ওয়াজের মধ্যে বাদাম খাবা না। 1 নম্বর ওয়াজ হলো ওয়াজের মধ্যে বাদাম খাওয়া না। ওয়াজের ময়দানে বাদাম খাওয়া চরম বেয়াদবি, আল্লাহ পাকের হুকুমের সাথে বেয়াদবি। আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তরজমা তাফসীর করা হয়, তুমি ফাসতামিউ অন্তরের কান দিয়ে শোনো, ওয়া আনসিতু আর মুখের কাজ বন্ধ রাখো। অন্তরের কান আর চামড়ার কান একসাথে সেট করো, আর মুখের কাজ বন্ধ রাখো, মুখরে বন্ধ রাখো। কিসের থেকে বন্ধ রাখো? মুখের যত কাজ আছে। 1 নম্বরে খাওয়া দাওয়া বন্ধ রাখবা, 2 নম্বরে কথাবার্তা বন্ধ রাখবা, 3 নম্বরে মোবাইলের ফাংশন বন্ধ রাখবা। সব কিছু মিলে মুখের কাজ বন্ধ রেখে অন্তরের কান লাগাও, তাহলে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমার উপরে আসমান থেকে রহমত নাজিল হবে। আল্লাহ আমাদেরকে রহমতের ভাগী করুক, সবাই বলি আমিন। তো ক্লাসের মতো কিছু জরুরি কথা বলার ইচ্ছা করি। আমার বয়ান
যদি ইউটিউব থেকে নামাজ শোনেন ইনশাআল্লাহ আমি বলতে পারি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব সেক্টরের দিকে লক্ষ্য করে করে, এক জায়গা তো আর সব কথা বলা যায় না, আজকে এখানে কাইলুকানে এই গ্রাম ও গ্রাম সে গ্রাম সব জায়গা মিলেই একটা পূর্ণ ইসলামিক কোর্স তৈরি করছি। এখানে একটু বলবো ওখানে একটু বলবো, শ্রোতারা ঘুরে ঘুরে সব শুনবে। আর মিডিয়ার যুগ আসছে আল্লাহর রহমত, মোবাইলের মাধ্যমে তো সব আওয়াজই ঘরে বসে পান। হাজার হাজার মানুষ আছে ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, কানের সাথে লাগাই দিয়ে ঘুমাই যাচ্ছে ওয়াজ শুনতে শুনতে। তো এভাবে ওয়াজ কোনোটাই বাকি নাই, কিন্তু মুশকিল হলো শোনা পর্যন্ত শেষ। কত কথা বলি, বাস্তবে যে দেখছি সে কথাগুলোর সাথে মিল নাই। সালাম শিখাই, সালামের পদ্ধতি কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের সুরের ভিতরে সালামটা হলো দোয়া। সালাম কি? দোয়া। তাহলে দোয়ার একটা সুর আছে না? দোয়ার সুরটা নরম সুর। দোয়ার সুর কি? নরম সুর। দোয়া মানে আল্লাহর কাছে প্রার্থনা করা, ঠিক না? মাপ চাওয়া, মাপ চাওয়া মানে কি? আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণের একটা অভিনয় এবং একটা ভাষা আছে না? কের কাছে পায়ে ধরে মাপ চাইতে বলা হয়েছে, যাই তার পায়ে ধরে মাপ চাবেন, তার জন্য একটা ভাষাও আছে, তার জন্য প্র্যাকটিক্যালি একটা অবস্থারও আছে। পায়ে ধরিয়ে কান্নাকাটি করতে হয়, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর কখনো করব না, বিনয়ের সাথে হাত দিয়ে পাটা ধরতে হয়। সে জায়গা যদি মাপ চাতে যাইয়ে ঠ্যাং ধরে টাইনিয়ে খানিক নিয়ে যান, মাফ করলি কর, নাহলে কিন্তু ঠ্যাং টাইনি সিঁড়ি বেলায় দেওয়ায়। কি মাপসা হলো না? বেয়াদবি আরো বাড়িয়ে গেল। সালাম দেবেন, সালামের সুর কি? সালামের সুর সালাম আলাইকুম, এ কেমন থাপ্পড় দিয়ে ফেলাই দিচ্ছে। সালাম হবে কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুরটাই আলাদা। আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত আপনার উপরে নাজিল হোক। কতক্ষণ এভাবে না? উত্তরটাও সেরকম, ওয়ালাইকুম আসসালাম। কাউকে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালামের কোনো অর্থ নাই। লাইকুম আসসালাম কি? ওয়া আলাইকুম আসসালাম, এবং আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত নাজিল হোক। ভাষাটা যদি শুদ্ধ করে না বলেন তাহলে যা বলতেছেন তা তো পাওয়াই যাবে না। সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা করার সময় দুটো হাত। মুসাফাহা আরবিতে বলা হয় বাবে মুফাআলার শব্দ, তার মানে উভয়ের শরীক থাকা। এটা দুই হাত দিয়ে করাই সবচাইতে আদব। বিশেষ করে ছোটরা বড়দের সাথে গেলে মুসাফা করতে গেলে এক হাত না দুই হাত দিয়ে করবেন। ইংরেজদের হ্যান্ডশেক ওটা এক হাতে হয়, আর মুসলমানের মুসাফা এটা দু হাত দিয়ে হয়। ধরবেন এমন ভাবে একেবারে ভাষাও না, একটু সুন্দর করে ধরবেন। আঙ্গুলের মাথায় না, দুই আঙ্গুল, দুই বৃদ্ধ আঙ্গুলের গোড়া এক জায়গায় মিশে যাবে। সুন্দর করে ধরে হালকা মৃদু চাপ, এমন চাপ দেবেন না যাতে ওই যারে দিয়েছেন তার হাত কড়কড়ায় উঠছে। ধরার পরে হালকা একটু ছোট জাকি, এটাও সুন্নাত। জাকি দিলে হাদিসে আসছে, মুসাফা করে জাকি দিলে আল্লাহ তাআলা তার হাতের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝেড়ে ফেলাই দেয়। এখন আপনি যেমন আর জাকি দিচ্ছেন যেমন যারে, তার দিকেও খেয়াল রাখতে হবে। 7 ফুটে কায়দা মতো হেভি শক্তিশালী এক মোহাম্মদ আলী কেলে জুয়ান আমার মতো 21 মৌলবীর হাত ধরে ছোট্ট জাহি দিয়েছে, গুড়াইতে খুলি গেছে। আপনি যে জাকিরা দেবেন এর একটা মাপ থাকতে হবে। কতক্ষণ এ কথাগুলো মনে থাকবে না? যুবকরা আসলেই তোমরা ব্যঙ্গচ্ছলে উলামায়ে কেরামের সাথে সালাম কালাম করো, ও হুজুর আসসালামু আলাইকুম। এটা বেয়াদবি, শান্তি হবে না, রহমত হবে না। অনেক সময় দুঃখে উত্তরও দিতে মনে চায় না। এরপরে আইসা যদি কোলাকুলি করতে চাই, কোলাকুলি একবার একটু বলি চলে আসছে অজের দিকে, সময় কম। কোলাকুলি এক পাশ, যার যার গলার ডাইন পাশ, যার যার গলার, আপনার গলার ডাইন পাশ মিশেবেন। ও পাশালাও ডাইন পাশে মিশলো একবার, 3 বার না। কোলাকুলি কয়বার বলেন? কয়বার? 3 বারের ধান্দা করবেন না। কোলাকুলি হবে গলাগলি। কোলাকুলি মানে আরবিতে বলে মুআনাকা, এটাও হবে মুফাআলা। মুআনাকা মানে উলুকুন মানে গলা, গলায় মিশানোর নাম হলো মুআনাকা। আর আমরা করি কি? মুবাতনা অথবা মুসাদারা। সদর মানে বুক আর বতন মানে পেট, পেটে মিশানোর নাম হলো মুবাতনা, আর বুহি গুঁতো দেওয়ার নাম হলো মুসাদারা। মুআনাকা হয় না, বুক দিয়ে গুঁতো দেয়, অথবা পেট যদি বড় হয় তো গলা পর্যন্ত তো যায় না, ওই পেটে 2 ঘষা দিয়ে এটি চলে যায়। উবো তো ইয়ে হলেও গলা মিশাতে হবে,
পেটরে পিছনে থুয়ে গলা মিশাতে হবে। ভদ্রতার সাথে এমন চাপ দেবেন না যাতে যারে চাপ দিচ্ছেন তার কষ্ট হয়, পরিমাণ মতো। এ কথাগুলোর দিকে খেয়াল রাখা। পাশাপাশি আরেকটা কথা বলি, অনেক সময় সামনের পরে এসে কথা বলেন, একটু লোক ভালো আছে বিদায় বলতেছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এগুলো আদব। আমি এই দিকে চলে যাব, তবু কথাটা আগে আসছে বলে যাচ্ছি। আদব, যার সাথে কথা বলতে আসছেন তার মুখের উপরে মুখ নিয়ে কথা না বলা। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আমি টের পাই না। আপনার মুখে একটা গন্ধ আছে, আপনি টের পান না। দুনিয়ায় যত খারাপ দুর্গন্ধ, এই দুর্গন্ধের ভিতরে অন্যতম দুর্গন্ধ গালে গন্ধ। কতক্ষণ ওয়াসা শামুক, ওয়াসা ডিম, মরা ইন্দুর, এগে ওভারটেক করছে গালে গন্ধ। আর সাথে যদি বিড়ি খাওয়া থাকে, ওরে কপাল, বিড়ি খাওয়া গালের গ্রাম যদি হয়, অথবা ওই যে বিজেনে সুবরি মজা সুবরিতে যদি পান খায়, আরে গিরাম। এই লোক নাকের বাড়াইছে মোহাব্বতের ঠেলায় মুহি মুখ মিশে কথা কয়, জায়গায় জায়গায় পড়ি এই বিপদে। বলতে তো পারি না যে আপনার গালে গন্ধ করছে, সরিয়ে বসেন।